আগামী 4 আগস্ট 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট এবং মার্কেট বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব আজকে ডিসিএক্স 92 পয়েন্ট প্লাস ছিল, 1137 কোটি টার্নওভার। এর মধ্যে ব্লকে ট্রানজ্যাকশন ছিল 33 কোটি। তো টার্নওভার 1137 কোটি টার্নওভার, খুব ভালো টার্নওভার। 33 কোটি ব্লক, সেটাও মার্কেটের জন্য ভালো ব্লক। তো এখন আমরা দেখব যে সেক্টর ওয়াইজ টার্নওভার। ব্যাংক আজকে 1 নম্বরে সেক্টর ওয়াইজ টার্নওভারের মধ্যে 285 কোটি টার্নওভার, আর দ্বিতীয় পজিশনে ছিল টেক্সটাইল 149 কোটি টার্নওভার। ব্যাংক 285 কোটি টার্নওভার, কিন্তু গতকাল ছিল 380 কোটি টার্নওভার, মানে 95 কোটি টার্নওভার গতকাল থেকে কম হয়েছে ব্যাংকের। তো এই অনুযায়ী, ডাটা অনুযায়ী, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে আগামী কার্য দিবস থেকে ব্যাংক একটু প্রেশারে থাকার সম্ভাবনা বেশি, যেহেতু টার্নওভার কমে গেছে সেক্টর ওয়াইজ। এরপরে দেখি যদি মার্কেটের আরএসআই 82, ডিসিএক্সের আরএসআই 82, এখানে আরএসআইটা আবার একটু রিস্কি পজিশনে চলে গেছে। এখানে বরাবরই আমি একটা কথা বারবারই বলছি, সেটা হলো যে সতর্কতার সহিত ট্রানজ্যাকশন করতে হবে, লস করা যাবে না। সতর্কতা কোথায়? আজকে অ্যাডভান্স 218টা শেয়ার, ডিক্লাইন 122টা শেয়ার। তো সতর্কতা আমাদেরকে এভাবে ট্রেড করতে হবে যাতে আমাদের পোর্টফোলিওতে এই 218টা শেয়ারের মধ্যে আমাদের শেয়ার থাকে, অর্থাৎ এই ভালো মার্কেটে কোনোভাবেই যাতে ডিক্লাইন 122টার মধ্যে আমাদের পোর্টফোলিও শেয়ার যেতে না পারে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। অর্থাৎ বারবার বলছি যে সতর্কতার সহিত ট্রানজ্যাকশন করতে হবে। এখানে হলো যে সতর্কতা, অর্থাৎ যেহেতু টার্নওভার ভালো, 1137 কোটি টার্নওভার, সেক্ষেত্রে 82 টার্নওভারকেও আমরা ইগনোর করতে পারি। যদি আগামী কার্য দিবসে টার্নওভার যদি 1200-1300 কোটি টার্নওভার হয়ে যায়, তাহলে এখানে আরএসআই কোনো প্রবলেম আমাদের ক্রিয়েট করবে না। কিন্তু এখানে যেটা সতর্কতা প্রয়োজন সেটা হলো যে এত টার্নওভারের মধ্যেও আমাদের আজকে অ্যাডভান্স ছিল হলো 218টা শেয়ারের এবং ডিক্লাইন ছিল 122টা শেয়ারের। সেক্ষেত্রে আমাদের সতর্ক হইতে হবে এই জায়গাটাতে, যাতে আমাদের পোর্টফোলিও শেয়ার 122টা শেয়ারের মধ্যে না পড়ে, ডিক্লাইন 122টা শেয়ারের মধ্যে না পড়ে। এটা খেয়াল রেখে মার্কেটে ট্রানজ্যাকশন করে যেতে হবে। এছাড়া যে বর্তমানে যে টার্নওভার, এই টার্নওভার অনুযায়ী যে কোনো সেক্টরের যে কোনো শেয়ারই বাড়তে পারে। সুতরাং মার্কেটে কোনো, যেহেতু টার্নওভার ভালো, সেহেতু মার্কেটে কোনো ভয়ের কিছু নেই। আগামী 6 তারিখ বুধবার, 6 আগস্ট বুধবার রাত 10টা থেকে আমার 18তম কোর্স শুরু হবে। অলরেডি 4 জন কোর্স ফি জমা দিয়েছেন। তো আমি আশা করব এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এবং এই কারণেই অংশগ্রহণ করবেন যাতে এই কোর্স করার পরে আসলে এই মার্কেট যে লসের মার্কেট না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই মার্কেট প্রফিটেবল মার্কেট, শুধুমাত্র আমাদের পলিসিগত কারণে আমাদের লস হচ্ছে। তো আজকে দেখব আমাদের শর্ট যে ওয়াচ লিস্ট, এটাতে কি কি শেয়ার রয়েছে। ডোরেন পাওয়ার 12,21,000 ভলিউম, 26 টাকা 70 পয়সা ক্লোজিং। এই শেয়ারটা আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, আমাদের ট্রেড আওয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ ছিল। এটা ডোরেন পাওয়ার 12,21,000 ভলিউম, খুব ভালো জায়গা থেকে আমরা শেয়ারটাকে আমরা দেখেছি, এবং তার ভলিউম, এমএসিডি সব কিছু আমাদের পক্ষে। তো আশা করা যায় একটা ভালো পজিশনে যাবে এই শেয়ারটা। এরপরে যেটা দেখব ইন্টারকো, 18,95,000 ভলিউম, 22 টাকা 10 পয়সা ক্লোজিং। এই শেয়ারটা এত মার্কেটের এত উত্থান, এই শেয়ারটার মুভমেন্ট আসলে আসেনি। তো আমি আশা করব যে এটার যে ভলিউম এবং চার্টের যে পজিশন, এই পজিশন অনুযায়ী আমরা ধরে নিতে পারি একটা ভালো একটা গেইন আমাদেরকে দিবে ইন্টারকো। এরপরে দেখব হলো ইন্টারকো, এই শেয়ারটা আমাদের ছিল আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ট্রেড আওয়ারের মেসেজ ছিল ইন্টারকো। তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। আমরা ট্রেড আওয়ারে যে শেয়ারগুলো দিচ্ছি, সেগুলো যে আমরা যাতে আমাদের পোর্টফোলিও যাতে ডিক্লাইনের মধ্যে না পড়ে, এইভাবে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা সবসময় অ্যাডভান্সের মার্কেটের অ্যাডভান্স শেয়ারের মধ্যে থাকতে চাচ্ছি। আমরা আর এখন থেকে মার্কেটে আমরা উইদাউট লস প্রফিট
উইদাউট লস আমরা ট্রেড করব। মার্কেটে আমরা এখন থেকে আর কখনো মার্কেটে যেটা হলো যে আমরা তাড়াহুড়া করব না, সময় নিয়ে ট্রেড করব। আমরা এমনভাবে ট্রেড করব যাতে মার্কেটে আমাদের লস না আসে। এরপরে যেটা দেখব বারাকা পাওয়ার, 29,11,000 ভলিউম, 11 টাকা 20 পয়সা ক্লোজিং, চার্টের পজিশন এবং MACD ভলিউম সবই আমাদের পক্ষে আশা করা যায় এই শেয়ারটারও মুভমেন্ট আশা করা যায়। এরপরে দেখব হলো CBO, 5,01,000 ভলিউম, 146 টাকা 40 পয়সা ক্লোজিং, এটারও একটা ভালো পজিশনের শেয়ার CBO এবং EPSও ভালো। তো আমি আশা করব যে এটা এখান থেকে মুভমেন্টে আসবে। তবে আমরা অবশ্যই যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ারগুলোকে আমরা অবশ্যই প্রাধান্য দেব এবং এখানে যে শেয়ারগুলো দিচ্ছে সেগুলো পারবে। শুধুমাত্র আমাদেরকে মার্কেটে কনসেন্ট্রেশন রাখতে হবে। আমরা তাড়াহুড়া করবো না, সময় নিয়ে ট্রেড করবো। আমরা দরকার 10 দিন সময় দিব একটা ট্রেডের পিছনে, সমস্যা নেই। আমাদের উইদাউট লস আমরা ট্রেড করবো এবং আমার প্রতিটা সাবস্ক্রাইবার, ফলোয়ার, এরা সবাই প্রত্যেকে ভালো আছে এবং যারা আমার সাথে বিজনেসে এসেছে তারাও ভালো আছে। তো আমি আশা করব যে আপনারাও যারা এখনো বিজনেসে আসেননি আমার সাথে, তারাও বিজনেসে আসবেন। এরপর আমরা দেখব ইফাদ অটো, 3,33,000 ভলিউম, 23 টাকা 60 পয়সা ক্লোজিং, লো ভলিউমের একটা শেয়ার, তবে মুভমেন্ট আসে নাই, এখন মুভমেন্ট আসার সময় হয়েছে ইফাদ অটো। এরপর আমরা যদি দেখি KDS, 7,21,000 ভলিউম, 41 টাকা 20 পয়সা ক্লোজিং। এত মার্কেটের উত্থান পতন, তবে KDS এর মুভমেন্ট একেবারেই আসে নাই। তো আমরা এখান থেকে KDS এর মুভমেন্ট আশা করতে পারি। এরপর আমরা দেখব NHFIL, এটা একটু ভিন্নভাবে আমরা নিয়েছি। এটার ভলিউম 12,93,000 ভলিউম, 26 টাকা 10 পয়সা ক্লোজিং। এই শেয়ারটাও মুভমেন্টে আসার মতো শেয়ার। এরপর আমরা দেখব তিতাস, 4,63,000 ভলিউম, 21 টাকা ক্লোজিং। তিতাসের মুভমেন্ট ঠিকভাবে আসে নাই, ভলিউমও আসে নাই। তো আমরা তিতাসের যে পজিশন, এই পজিশন অনুযায়ী আমরা অচিরেই যে গভর্নমেন্ট শেয়ারগুলো যেগুলো একদম লো লেভেলে পড়ে আছে, এই শেয়ারগুলোর মুভমেন্ট আমরা আশা করতে পারি। ডেস্কো, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এই ধরনের শেয়ার যেগুলো গভর্নমেন্ট শেয়ার, এগুলোর মুভমেন্ট আসার সম্ভাবনা বেশি। তো আমরা যেটা হলো যে আবারও বলে দিই, সেটা হলো যে মার্কেটে আমরা অবশ্যই অ্যাডভান্সের মধ্যে থাকা লাগবে। অর্থাৎ বর্তমান যে টার্নওভার 1137 কোটি টার্নওভার, যে কোনো সেক্টরে যে কোনো শেয়ার বাড়তে পারে, সেটা সমস্যা নেই। কিন্তু আমাদেরকে থাকতে হবে আজকে 218টা অ্যাডভান্স, 122টা ডিক্লাইন। তো আমরা আমাদের যে 218টা অ্যাডভান্স, এই 218টার মধ্যে আমাদের থাকা প্রয়োজন। তবে আমাদের পোর্টফোলিও ভালো, মার্কেটও লসে যাবে না। এবং কখনোই আমরা পোর্টফোলিওটাকে এমনভাবে ট্রেড করবো যাতে কখনো আমরা লসে না আসি। ওটা উইদাউট লস আমরা ট্রেড করব, এবং আমরা এমনভাবে ট্রেড করব যেখানে মার্কেটে আমরা একটা ভালো মার্কেট উপহার দিব, যেটা হলো যে মার্কেটের কিছু পলিসি চেঞ্জ করে, অর্থাৎ আমাদের কারণে যাতে কখনো মার্কেট ফল না করে, অর্থাৎ আমাদের ট্রেডের কারণে মার্কেট যাতে কখনো ফল না করে, আমাদের রং ট্রেডের কারণে যাতে মার্কেট ফল না করে, এই বিষয়গুলো আমরা কোর্সে অন্তর্ভুক্ত করেছি। এবং আমি আশা করব আগামী 6 তারিখ বুধবার, 6 আগস্ট বুধবার রাত 10টা থেকে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করবেন। অলরেডি 4 জন কোর্স ফি জমা দিয়েছে। আপনারা বাদবাকি যারা এখনো কোর্স ফি জমা দেননি, তারা কোর্স ফি জমা দিয়ে এই কোর্সে অংশগ্রহণ করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।